আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি মিতুর রান্নাঘর। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো আমার খুব পছন্দের চিকেন উইথ পালং শাক। এখানে যেহেতু পালং শাক আছে, এটা যদি বাচ্চাদের খাওয়ানো হয় তাহলে তাদের জন্য খুবই ভালো হবে। এখন আমি এর জন্য প্রথমে নিয়ে নিব 1.5 কেজি ওয়েটের একটি চিকেন, 1 মুঠো পালং শাক, 4টি মাঝারি সাইজের টমেটো টুকরো। মশলার মধ্যে যাবে হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স, আদা বাটা, মরিচ গুঁড়ো, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এরপর লাগছে কাঁচামরিচ, 1 টুকরো দারচিনি, 4টি এলাচ এবং 1 কাপ পেঁয়াজ। আমি আগেই 4-5টি কাঁচামরিচ কুচি করে রেখেছি। তারপর পালং শাকগুলোকে কেটে নিব। অন্যদিকে একটি প্যানে নিয়ে নিব 1/3 কাপ পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব দারচিনি, এলাচ। এরপর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজ ভেজে যখন একটু নরম হয়ে আসবে তখন তাতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এগুলোকে এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা আর দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব চিকেন পিসগুলো। মশলার সাথে মাংস মিলানোর পর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিব 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো ও 1 চা চামচ জিরা গুঁড়ো। এখন এই মশলাগুলোকে ভালোভাবে মুরগির সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মশলা মিশানোর পর ঢাকনা দিয়ে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। এতে করে মুরগির পানি বের হয়ে যাবে। আমি মাঝে কিন্তু একবার মাংস নেড়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে এরপর দিয়ে দিব টমেটো টুকরোগুলো। এই রান্নায় আমি কিন্তু কোনো পানি ব্যবহার করছি না। মুরগি থেকে বের হওয়া পানি আর টমেটোর পানি থেকেই মুরগি ভালোমতো রান্না হয়ে যাবে। যারা ঝোল একটু বেশি পছন্দ করে তারা একটু পানি দিতে পারেন। এরপর আবার 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খোলার পর দেখব টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলের কালারটাও টমেটোর জন্য টুকটুকে লাল বর্ণ ধারণ করেছে। এরপর দিয়ে দিব কেটে রাখা পালং শাকগুলোকে। পালং শাককে মাংসের সাথে ভালোভাবে মিলিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। আমি এখানে ঢাকনা দিয়েছি আসলে শাকটা নরম হওয়ার জন্য। বেশিক্ষণ ঢাকনা দিলে কিন্তু আবার শাকের কালার নষ্ট হয়ে যাবে।
শাক তরকারিতে দেওয়ার পর 3-4 মিনিট চুলায় রাখলেই রান্না হয়ে যায়। দেখুন আমার শাক এবং মুরগি মাখো মাখো হয়ে গিয়েছে। এখন এটার রান্না শেষ। এখন এটিকে নামিয়ে ফেলবো গরম গরম পরিবেশনের জন্য। এই চিকেন উইথ পালং শাক আমরা খেতে পারি ভাত এবং পরোটার সাথে। চিকেনের সাথে পালং শাক এই কারিটি প্রোটিন সমৃদ্ধ, যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমার বিশ্বাস আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।